কবে আসবে সেই রানী যে আমাকে রান্না করে খাওয়াবে বিরিয়ানি? মসজিদের লাশের খাটটা আমার অপেক্ষায়, আর আমি ব্যস্ত দুনিয়ার রং তামাশায়। অতিরিক্ত সরল হতে যেও না, এ ভদ্র সমাজ তোমাকে ঠকিয়ে দিবে। হঠাৎ একদিন হারিয়ে যাব, মাইকিং হবে, তবে নিখোঁজ সংবাদ নয়, সুখ সংবাদ। রিলেশনশিপে ধরা খাওয়ার পর 99% মেয়েরাই পরিবারের স্নেহ থেকে বঞ্চিত হয়ে যায়। বাপের টাকায় অহংকার করে মজা নেই। মজা তো তখনই আসবে যখন টাকা হবে তোমার আর অহংকার তোমার বাবার। ছিলাম তখন ভালো, যখন হইলো আমার জন্ম, মাথায় বুদ্ধি ছিল কম, আর মস্তিষ্কটা বন্ধ, আস্তে আস্তে হইলাম বড়। বাবা ভেবেছিলাম আমার ভালোবাসা তোমায় বদলে দেবে, কিন্তু অবশেষে তোমার অবহেলায় আমায় বদলে দিল। প্যার ভি রুঠা, ইয়ার ভি রুঠা। অতিরিক্ত সরল হতে যেও না, এ ভদ্র সমাজ তোমাকে ঠকিয়ে দিবে। এক ভাইয়ে কমেন্ট করছে, অনেকদিন অপু ভাইয়ের সাথে তোমাকে দেখা যায় না কেন ভাইয়া? আনান্নকে ভালোবাসা আবার সে লিখে করতেছে। ভাই কিছু না, এতদিন কিছু লিখেছি। তোমার ঘরে বাস করে কারা, হায় মন জানো না। তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না। তোমার ঘরে বসত করে কয়জন তোমার ঘরে বাস করে। রিলেশনশিপে ধরা খাওয়ার পর 99% মেয়েরাই পরিবারের স্নেহ থেকে বঞ্চিত হয়ে যায়। পরিবার এটা এমন একটা শব্দ যার কথা চিন্তা করলে হাজারো স্বপ্ন মাটি হয়ে যায়। হঠাৎ একদিন হারিয়ে যাব, মাইকিং হবে, তবে নিখোঁজ সংবাদ নয়, সুখ সংবাদ। আচ্ছা ভাই শোন, আমি যদি কখনো বিয়ে করে বউয়ের কাছ থেকে কখনো যৌতুক নিব না। আমিও নিব না, বউর বাপের কাছ থেকে নিব।